শুভেন্দু দাস স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, হলদিবাড়ির পূর্ণভূমিতে শুভেন্দুকে জানাই স্বাগতম। সবাই মিলে উলুধ্বনি দিয়ে স্বাগত জানাবেন। শুভেন্দু দাস স্বাগতম, হলদিবাড়ির পূর্ণভূমিতে শুভেন্দুকে জানাই স্বাগতম। এই হলদিবাড়ির পূর্ণভূমিতে শুভেন্দুকে জানাই স্বাগতম। অধিকারী মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমার অনেকবারই আসা হয়ে গেছে হলদিবাড়ি এবং মেখলিগঞ্জে। গত 2 মাস আগেও আমি মেখলিগঞ্জে পরিবর্তন সংকল্প যাত্রায় একটি ঐতিহাসিক মিছিল করেছি হাইকোর্টের অনুমতি নিয়ে, আপনারা জানেন। এবং এর আগেও মেখলিগঞ্জের স্কুলের মাঠে 25,000-এর সমাবেশ, তারও আগে হলদিবাড়িতে আরো একটি কর্মসূচিতে আমি যোগদান করেছিলাম। এর মধ্যে করে দেখিয়েছি। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই 3100 টাকা করে ধান কেনেন। যান সেখানে, আমরা কথা দিতে পারি আমরা আলুর দাম সঠিক দেব। প্রয়োজনে মাঠ থেকে সরকার আলু কিনে নিয়ে যাবে। আষাঢ়ের কালোবাজারি বন্ধ করব। মায়েরা, দিদিরা, বোনেরা, নারী সুরক্ষা চান না? এই মুখ্যমন্ত্রী বলেনি দুর্গাপুরের আইকিউসিটি মেডিকেল কলেজে গ্যাংরেপ হওয়ার পরে উনি বেড়াতে আসছিলেন দার্জিলিং যাওয়ার পথে উনার তো চার্টার ফ্লাইট আছে, উনি চা নিজের পয়সায় খান। উনি যেখানে থাকেন সেখানে ভাড়া নিজে মেটান, কিন্তু হেলিকপ্টার আর চার্টার প্লেনে চড়েন সরকারি টাকায়। চার্টার ফ্লাইটে চড়ে হাসিমারায় নেমেছিলেন। আসার আগে কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন মেয়েরা রাত্রে বেরোবে না। এটা কোন মুখ্যমন্ত্রীর কথা? পুলিশ মন্ত্রীর ভাষা হতে পারে? মা বোনেরা, কথা দিলাম, পাশেই আসাম, হেমন্ত বিশ্ব শর্মা, ওখানে ধর্ষণের ঘটনা হলে ধর্ষকদের সকালে পুলিশ তোলে আর বিকালবেলা খরচ করে দেয়। বিজেপিকে আনুন, আমরা পরিষ্কার করব। কথা দিতে পারি শিক্ষিত মহিলাদের চাকরি দেব। প্রাণী মিত্রাদের এত অল্প বেতন কেন? মহিলারা করে বলে আমরা দেব, সঠিক বেতন দেব। আইসিডিএস, আশা, 21টা বিজেপি রাজ্যে কত পান, এখানে কত পান হিসাব করুন। দাঁড়িয়েছি ভোট দেবিনি মানে ওটা ওর বাপের টাকা। প্রথম চালু হয় মধ্যপ্রদেশে, শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, নাম হলো লাডলি বাহিন, 1,500 টাকা করে দিতেন, এখন 3,000 দেয়। চাই পরিবর্তন চাই। আপনারা জানেন মোদিজি 11 কোটি জনগণ বাংলায় 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু চাল আর গম দেন। ভালো গমগুলো পাঠায় ভারত সরকার, গমগুলো পাচার করে তৃণমূলীরা বাংলাদেশে পোকা গমগুলোকে আটা তৈরি করে প্যাকেটে ঢুকিয়ে হাঁড়ি লাগিয়ে পাঠায়। হাঁড়ি চিহ্নে ভোট দিন, মমতার চিহ্ন। খাদ্য সাথী হুয়া, আপনারা ওই গম ওই আটা দেখেছেন? রুটি হয়, কেউ খেতে পারে? গবাদি পশু মুখে দেয় না। একদিকে ভারত সরকার, এরা বলে কেন্দ্র টাকা দেয় না, ওখানে বসে আছে পিসি, আর কোচবিহারের দিনাটায় বসে আছে কমল বাবুর কুপুত্র। দুজনেই ধর্ণা দিচ্ছে। কেন ধর্ণা? ধর্ণা হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় রাখতে হবে। ধূপগুড়িতে ফুটলে হবে, নাগরাকাটায় ফুটলে হবে, মালবাজারে ফুটলে হবে, রাজগঞ্জে ফুটলে হবে,
ডাবগ্রাম ফুলবাড়িতে হলে হবে, মেখলিগঞ্জেও ফোটাতে হবে। আর আমার দায়িত্ব নন্দীগ্রামে হারিয়েছি, এবারে ভবানীপুরে হারাবো। আমি ভবানীপুরে হারানোর দায়িত্ব নিলাম। আর আপনারা মেখলিগঞ্জ দেবেন তো মোদীজিকে? দেবেন তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 14 তারিখ পায়ে পায়ে উড়িয়ে ধরো। কোথায় যাবেন? ব্রিগেডে শ্যামল রায় ট্রেনের ব্যবস্থা করবে। আর যাদের কলকাতায় আত্মীয় স্বজন আছে আগের দিন চলে যাবেন। 10 লক্ষ লোক আমরা ব্রিগেডে সেদিন আসবো। কিছুদিন আগে একসঙ্গে গীতা পড়েছে 5 লাখ। আর মোদীজির সামনে 10 লক্ষ লোক যাব আমরা। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা। মোদীজিকে বলবো এবারে বাংলা, বাঙালির পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি বিজেপির হাতে আমরা তুলে দিচ্ছি। বিহার পারলে, মহারাষ্ট্র পারলে, হরিয়ানা পারলে, দিল্লি পারলে, উড়িষ্যা পারলে, ত্রিপুরা পারলে, আসাম পারলে, আমরাও বাংলা বিজেপি পারি। এবারে এই রাজ্য মোদীজিকে তুলে দিতে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী।